গুড মর্নিং এভরিওয়ান। তো এখানে আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠেই বাইরেটা দেখে মনটা যেন একবারে শান্ত হয়ে যায়। অ্যান্ড আমার সকালটা শুরু হয় এক গ্লাস চিয়া সিড ভেজানো জল দিয়ে। তো চিয়া সিড খেতে খেতে বাইরের দৃশ্যটা একবার দেখে নিলাম। কত সুন্দর সবুজ, দেখে চোখটা যেন শান্ত হয়ে যায়। তো চিয়া সিড ভেজানো জল খেতে খেতে কালকের পেন্ডিং কিছু কাজ কমপ্লিট করে নিলাম। কাজ করতে করতে বেজে গেল 9টা। আর আমার কাজের দিদি চলে এসছে এখন। তো দরজাটা খুলে দিলাম, তারপরে আর কি বাকি কাজগুলো কমপ্লিট করলাম। সো গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে ঘুম থেকে উঠেই জাস্ট একটু চেয়ারে বসেছি, সকাল সকাল একটু শেয়ার মার্কেটটা একবার একটু রিক্যাপ করে নিচ্ছি, দেখে নিচ্ছি। আর এখন কিন্তু ক্লাসও আছে, তো মর্নিংয়ের ক্লাসটা জাস্ট কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু ব্রেকফাস্টটা আমাদেরকে করতে হবে। তারপর ও হচ্ছে ডিউটি বেরোবে, তাই জন্য ওকে একটু ছোট করে একটু ম্যাগিটা কমপ্লিট করে নিলাম। আর ম্যাগিতে জল দিয়ে জাস্ট মশলা দিয়ে আমি জাস্ট ফোটাতে বেশি পছন্দ করি। অনেকে আছে ফ্রাই করে খায়, বাট আমি ওটা পছন্দ করি না। আমার জাস্ট স্যুপটা কিন্তু খুব সুন্দর লাগে। আর এখানে ম্যাডাম রেডি হয়ে যাচ্ছেন, ম্যাগিটাও প্রায় কমপ্লিটের পথে। জাস্ট আর একটু ফুটে গেলে এবার কিন্তু আমি ম্যাগিটা কিন্তু সার্ভ করতে পারবো। ম্যাগির এই মশলাটার টেস্ট না যে কোনো মশলার থেকে না আমার খুব সুন্দর লাগে। অন্যান্য যত মশলা আমি ইউজ করেছি সেখানে ম্যাগির মশলার মতো এতটা সুন্দর টেস্ট আমি কোনো এতে পাই না। যাই হোক, আমার স্যুপটা বেশ ভালো লাগে, তাই জন্য ও দেখো তাড়াতাড়ি করে নুডলসটা কমপ্লিট করে নিচ্ছে, আর আমার জন্য কিন্তু স্যুপটা রেখে দিয়েছে। আর বাইরে যা গরম বেরোচ্ছে, পুরো শরীর ঢেকে বেরোতে হয়, কারণ চারদিকটা এতটাই টেম্পারেচার, প্লাস ট্রাফিকে প্রচণ্ড টেম্পারেচার থাকে। যাই হোক, মহারানী বেরিয়ে যাচ্ছেন, নিচে গাড়ি দাঁড়িয়ে থাকে, তো গাড়ি নিয়ে প্রত্যেকদিন যায়, এটা একটা খুব টেনশনের বিষয় থাকে। বাট কী আর করা যাবে, ডেইলি লাইফস্টাইলের পার্ট হয়ে গেছে এখন। তো ও বেরিয়ে গেল, এখন আমারও ক্লাস প্রায় কমপ্লিটের পথে। এবার একটু লাঞ্চের জন্য কিছু না কিছু তৈরি করে নিই। আজকে ভেবেছিলাম চিকেনটা একটু বানিয়ে নেব, কারণ সকালবেলা চিকেন একটু নিয়ে এসেছিলাম। তো তাড়াহুড়ো করে একটু চিকেনটা বানিয়ে নিলাম, যাতে ফিরে এসে একটু ঠিকমতো করে আমরা লাঞ্চটা করে নিতে পারি। আর ওখানে ওরও বেরোনোর টাইম হয়ে গেছে, এবার মহারানী চলে আসবেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই গরমে না ফিরে আসার পরে না একটু লস্যি আমি একটু বানিয়ে নিই, মিল্ক শেক টাইপের। তো এখানে দই থাকে, কলা থাকে, বাকি যা কিছু দরকার, খেজুর একটু দিয়ে দিই। তো এগুলো নিয়ে একটু মিল্ক শেক নিয়ে বসে। অ্যান্ড ও এটা খুব টেস্টি বানায়। তো আমরা দুজন এখন সন্ধেবেলা বেরিয়ে পড়েছি পার্কের উদ্দেশ্যে। পার্কটা আমাদের রুম থেকে কাছেই। তো আমরা দুজন স্কুটি করে যাচ্ছিলাম, অ্যান্ড আমি চালাচ্ছিলাম, আমার পেছন থেকে ক্যামেরাতে ভিডিও করছিল। যেহেতু ফাঁকা রাস্তা, সে কারণেই আর কি। তো আমরা পৌঁছে গেলাম পার্কে। চলো তোমাদেরকে পার্কটা দেখায়। পার্কে হাঁটতে হাঁটতে হঠাৎ করে চোখে পড়লো এই উচ্ছে গাছটা পার্কের দেওয়ালে হয়ে আছে। তারপরে আমরা ওখান থেকে 3টে মতো উচ্ছে তুললাম, দেন বাড়িতে ফিরে এলাম। পার্ক থেকে ফিরে এসে দুজনে মিলে একটু গ্রিন টি খেয়ে নিলাম। আর যেহেতু এখন ডিনারের প্রিপারেশন করতে হবে, একজন তো ক্লাস নিচ্ছে, তো যেহেতু সকালবেলার লাঞ্চটা ও করেছিল, তো এখন ডিনারটা আমার পালা। তো আমি এখন আটা মেখে নেব, রুটি খাবো যেহেতু দুজন মিলে, তাই অল্প করে আটা মেখে নিলাম। অ্যান্ড যেহেতু রাত 9টা বেজে গেছে, আর লেট করলে হবে না, তো চলো রুটিগুলো করে নিই। বিয়ের আগে আমি রুটি করতে জানতাম না, বিয়ের পরেই রুটি করা শিখে গেছি। রুটি করার পরেই সঙ্গে সঙ্গে ফোন এলো, একটা রিপোর্ট জমা করতে হবে।
তাই আবার একটু ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে গেলাম আর একটু তরমুজ খেয়ে নিলাম। তারপরে রাত্রেবেলা আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, একটা মেডিসিন নেওয়ার ছিল, তো মেডিসিন নিয়ে নিলাম অ্যাপেলো ফার্মাসি থেকে। আর আরেকজনকে দেখো ফ্রিতে এসির হাওয়া খাওয়ার জন্য ও এটিএমে চলে গেল, ওখানে চিল্ড এসির হাওয়া খাবে। দেন আইসক্রিম খেয়ে নিলাম একটু দুজনে মিলে। তারপরে হাওয়া খাওয়ার জন্য আমাদের পাশেই একটা প্লেগ্রাউন্ড আছে, ওখানে গিয়ে একটু বসেছিলাম। তো গুড নাইট এভরিওয়ান, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।